পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এতক্ষণ আপনি বৃত্তাসুরের কাহিনীর কথা আমাদেরকে শোনালেন। বৃত্তাসুর পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলে তিনি অসুর যোনি প্রাপ্ত হয়েছিলেন? একটু যদি কৃপা করে বলতেন তাহলে কৃতার্থ হই, ধন্য হই। কারণ অসুর হওয়া সত্ত্বেও তার মধ্যে অসুর ভাব ছিল না, সে শুধু অভিনয় করে গিয়েছে অসুরের, কিন্তু প্রকৃত অসুর ভাব নেই তার মধ্যে, সে তো অসুরের অভিনয় করেছে। অতএব আপনি কৃপা করে বলুন এই বৃত্তাসুর কে ছিলেন? বলেন যে এই বৃত্তাসুর পূর্বজন্মে চিত্রকেতু নামে এক রাজা ছিলেন। হ্যাঁ, সার্বভৌম পৃথিবীর অধিপতি সুরসেন দেশে অসিত অদ্রজা সার্বভৌম সুরো সেনৈব্য সনৈপ্যঃ চিত্রকেতু ইতির ঐক্যম সদ্ধম কামতুরাঙ্গ। চিত্রকেতু রাজা, আচ্ছা, সুরসেন দেশেতে চিনেছেন। বিবাহিত জীবনে তিনি আর কোনো সন্তানাদি জন্ম নিচ্ছে না। তার একটা বিয়ে করি, হয়তো এই স্ত্রীর মধ্যে কোনো বন্ধাত্ব দোষ আছে, বিয়ে করলেন, সেই স্ত্রীর ঘরে সন্তান হয় না, আর একটা বিয়ে করি, করতে 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 1 কোটি বিবাহ করেছেন। 1 কোটি বিবাহ করা সত্ত্বেও তিনি কোনো সন্তানের পিতা হতে পারলেন না। এদিকে অঙ্গিরা ঋষি আর দেবর্ষি নারদ চিন্তা করলেন, এ আর বাঁচবে কদিন, খালি বিয়েই করে যাচ্ছে, বিয়েই করে যাচ্ছে, সন্তান বংশ রক্ষা করার জন্য একটু হরিভজন করছে না, চলো তো তাকে একটু আত্মতত্ত্ব জ্ঞান দেই তো। এই জন্য আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য অঙ্গিরা ঋষি আর দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন তাকে বোঝানোর জন্য। বলে এবার বিয়ে টিয়ে করার থেকে বিরত হ, নিজে ভজন কর, করে আত্মাকে উদ্ধার কর, পুত্র পিণ্ডি দিয়ে উদ্ধার করে থেকে এই কি লাভ? চিত্রকেতু মহারাজের মাথার মধ্যে কিন্তু সেটা ঢুকলই না। না মহারাজ আমি পুত্র চাই, না মহারাজ আমি পুত্র চাই, আমাকে একটা পুত্র দেন। আপনারা তো ইচ্ছা করলে সব দিতে পারেন, আপনাদের কথা ভগবান ফেলে দেন, কারণ ভক্তের কথা ভগবান ফেলে না। ভক্ত যদি কিছু বলে সেটা ভগবান পালন করেন। কর্তুম অকর্তুম হয়ে যায়, অকর্তুম কর্তুম হয়ে যায়, এমন। তো ঠিক আছে বাবা, তাহলে কাজ করো, পুত্রেষ্টি যজ্ঞ করা হোক। অঙ্গিরা ঋষি বসলেন, পুত্রেষ্টি যজ্ঞ করা হলো। যজ্ঞেতে অগ্নি থেকে চরু প্রকট হলেন। যাও, এই চরু তুমি যাকে খাওয়াবে তারই সন্তান হবে। তিনি চিন্তা করলেন, আমার সব থেকে বড় রানী কৃতদ্যুতিকে আমি এই চরু খাওয়াবো। বড় রানী কৃতদ্যুতিকে চরু খাওয়ালেন, এতে গর্ভবতী হলেন এবং যথাসময়ে এক সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন। এখন রাজা তো বড় আদরের রানী হয়ে গেলেন, এই রানী সন্তান জন্ম দিয়েছে আদরের। বাকি যে 99,99,999 জন স্ত্রী আছে, তাদের ঘরে একদিনও যান না, দেখাশোনাও করেন না, কথাবার্তাও বলেন না। ওই রানীকে নিয়ে আর ছেলেকে নিয়েই আনন্দে মেতে আছেন। ওদের মনে হয়ে গেল হিংসা। এই ছেলেটার কারণে আজকে আমরা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। আমাদের বাড়িতে আসেন না, আমাদের কাছে আসেন না, খবর নেন না। এই ছেলেটাকে মেরে দিলেই শেষ, ছেলেটাই হলো কাল। ছেলেটার বয়স যখন 5-6 বছর হয়ে গেছে, ছেলের তো 1 কোটি মা, এর কাছে যায় ওর কাছে যায়, খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর এরা যে তলে তলে হিংসা করতে ও তো জানে না। খাবারের সঙ্গে বিষ মাখিয়ে খাওয়িয়ে দিয়েছে, শিশুটা মারা গিয়েছে। বালক যখন মারা গেল তখন তো রাজার দুঃখ শতগুণ বেশি বৃদ্ধি হয়ে গেল। রাজা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন। পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া এখনো হচ্ছে না। পুত্রকে পাশে রেখে বোধে কান্না আর কান্না, দিনের পর দিন, রাতের পর রাত। অঙ্গিরা ঋষি নারদ মুনি চিন্তা করলেন যে চলো তাহলে এবার যাই, গিয়ে ওকে বুঝাই যে জোর করে কোনো কিছু নিতে নাই, কপালে যদি না থাকে জোর করে নিতে গেলে বিপদ, বুঝলেন? জোর করে নিবেন না। সাধুরা ইচ্ছা করে যা দেয় তা ভালো, কিন্তু জোর করে নিতে গেলেই সর্বনাশ হয়ে যায়। এইবার গিয়ে বুঝালেন, তবুও বুঝে না।
হে মহারাজ, আপনারা কৃপা করলে তো আমার ছেলেকে জীবিত করে দিতে পারেন, আপনারা আমার ছেলেকে জীবিত করেন। দেবর্ষি নারদ তখন হাততালি দিয়ে বলছেন, হে জীবাত্মা, তুমি মাতা পিতাকে কাঁদিয়ে রেখে চলে যাচ্ছ কেন? আসো, ভিতরে প্রবেশ করো। জীবাত্মা এসে আবার ঢুকে গেল শিশু দেহের মধ্যে। জীবাত্মা উঠে প্রবেশ করতেই শিশু উঠে বসে গেছে। রাজার কি আনন্দ, রানীর কি আনন্দ, আমার ছেলে বেঁচে গেছে। হ্যাঁ পুত্র, হ্যাঁ পুত্র, তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছিলে? পুত্র বলছে, কে কার পুত্র, কে কার বাবা? আরে আমি আমার কর্মফল অনুসারে এসেছিলাম, আমার কর্মফল ভোগ হওয়া শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এই জন্মে আমি তোমার পুত্র হয়েছি, তার আগে কতবার যে আপনি আমার পুত্র হয়েছেন তার কি অন্ত আছে? 84 লক্ষ জুনিতে যদি আমাদের জন্ম হয়ে থাকে, তো 84 লক্ষ মা, 84 লক্ষ বাবা, 84 লক্ষ স্ত্রী, ছেলে মেয়ে যে কয় লক্ষ আছে তার তো অন্তই নেই। এত মায়ার খেলা। আমি আমার কর্মফল ভোগ করতে আছি, শেষ, আমি চললাম বলে আবার পড়ে গেল সন্তানটা। দেখলে তো মহারাজ চিত্রকেতু, তুমি কার জন্য কেঁদে কেঁদে অন্ধ হচ্ছ? আর ছেলে মারা গিয়েছে বলে ছেলের জন্য কাঁদতে, তো ছেলে হারিয়ে ফেলছ। আমার ছেলে হারিয়ে গেছে, কিন্তু জন্মের পর থেকে যে ভগবানকে হারিয়ে বসে আছো, তার জন্য কোনোদিন কেঁদেছ? এক ফোঁটা চোখের জল ফেলেছ? যে মাতৃগর্ভে যে ভগবানকে দেখেছিলাম, যার সঙ্গে প্রতিশ্রুতি করে এসেছিলাম, সেই ভগবানকে জন্মের পর থেকে এই পর্যন্ত দেখতে পাই নাই, তাকে হারিয়ে বসে আছি, তার জন্য তো এক ফোঁটা চোখের জল পেলো নাই, তাকে খোঁজার জন্য তো একবার চেষ্টা করো নাই। ভুল করতেছ। এখনো সময় আছে, চিত্রকেতু, হরিভজন করো। চিত্রকেতু বললেন, তাহলে আপনারা কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করুন। এবার জ্ঞান এসেছে। সংসারে লাথি না খেলে মানুষ সংসার ত্যাগ করে না। যখন সংসারে লাথি খাবেন, ছেলের লাথি খাবেন, মেয়ের লাথি খাবেন, বৌমার লাথি দিবে, নাতিপুতির লাথি দিবে, তখন বলে আর দরকার নেই বাবা এই সংসারের, যার জন্য এত কিছু করলাম আর সে এখন আমাকে এই করে, এই বলে। এত কিছু করার পরে বলে, ও মা, তুমি আমার জন্য কি করেছো গো, কি করেছো আমার জন্য? এই হলো সংসার। সারাটা জীবন এদের জন্য খেটে দিলেন, তারপরে বলে আমার জন্য কি করেছো? রাজা চিত্রকেতু এখন হরিভজন করতে গেলেন। দীক্ষা মন্ত্র প্রাপ্ত হইয়া তাতাং মন্ত্র নিষেবেনং প্রসিদং প্রজিতং মম ইয়ত ধ্যায়না তম সপ্তায়াম দৃষ্টা সংকর্ষণম প্রভু। মাত্র 7 দিন দীক্ষা মন্ত্র জপ করে ইষ্টদেবের দর্শন পেয়ে গেলেন। জানো, ইষ্টদেবের দর্শন করতে গেলে এই আঙ্গুল দিয়ে তিলক করবেন। এই আঙ্গুল দিয়ে তিলক করলে পরে শক্তি বৃদ্ধি হয়, পুষ্টি বৃদ্ধি হয়। এই আঙ্গুলে তিলক করলে মুক্তি লাভ হয়। এই আঙ্গুলে তিলক করলে আয়ু বৃদ্ধি হয়। আর এই আঙ্গুলে তিলক করলে ভগবানের দর্শন পাওয়া যায়। আমরা তো ডিজিটাল মানুষ, ওই ছাপ পাওয়া যায় কিনতে, 5 টাকা 10 টাকা দিয়ে এনে ফুস করে একটা ছাপ মেরে দিলাম। আর নাহলে একটা কাঠি নিলাম, বাঁশের কাঠি দিয়ে তিলক করে দিলাম। কেউ আবার ধূপকাঠি শলা দিয়েও তিলক করেন। ওরকম করলে কিন্তু ইষ্ট দর্শন হবে না। আঙ্গুলের কিন্তু মহিমা আছে, কোন আঙ্গুল দিয়ে তিলক করলে কি লাভ হইবে। এই জন্যই এই যে আঙ্গুল দিয়ে তিলক করার বিধান। এখন তো কত কিছু বেরিয়ে গেছে তিলক করার, বুঝেছেন? তাই তিনি 7 দিন মাত্র এই মন্ত্র জপ করে ইষ্টদেবের দর্শন পেয়ে গেলেন, ভজন করে সিদ্ধি লাভ করলেন। আর তারপরে তিনি ভগবান সংকর্ষণের কৃপাতে তিনি গন্ধর্ব দেহ পেয়ে গেলেন। একজন মানুষ হইতে শতগুণ শ্রেষ্ঠ হলো গন্ধর্ব দেহ পেয়ে গেলেন। একেবারে ভগবানের কৃপাতে তিনি একটা দিব্য বিমান পেলেন। ক্ষুধা নাই, পিপাসা নাই, কোনো কষ্ট নেই। বিমানে বসে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড উনি ঘুরে বেড়াচ্ছেন আর ভগবানের নাম গুণগান করছেন। গন্ধর্ব দেহ হরিভজন করা যায়, নাম গুণগান করছেন।
করতে 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 একবার তিনি বিমান নিয়ে কৈলাস পর্বতে গিয়েছেন। আচ্ছা, কৈলাস পর্বতে যাওয়ার পরে দেখেন দেবাদিদেব মহাদেব বসে হরিকথা পরিবেশন করতেছেন, সমস্ত মুনি ঋষিরা বসে আছেন। আহা হা হা হা, তাহলে একটু হরিকথা শ্রবণ করি। বিমানের মধ্যে বসে বসে হরিকথা শুনতেছেন। হঠাৎ দেখেন দেবী পার্বতী এসে মহাদেবের কুলের মধ্যে বসে গিয়েছেন। মুনি ঋষিরা কেউ কিছু বললেন না, কারণ তেজীয় সাং ন দোষায়, যার তেজ আছে সে একটু উল্টা পোল্টা কাজ করলেও দোষ নেই। তেজীয় সাং ন দোষায় ব্রণ্যে যথা সর্বভুক্ষ, অগ্নির তেজ আছে না, এই জন্য অগ্নি সর্বদা পবিত্র। অগ্নি অপবিত্র হয় না, সে সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেওক, মানুষ গরু ছাগল কুকুর সব পুড়িয়ে দেওক, তারপর পবিত্র। মানুষের বাড়িতে আগুন লাগলে পরে দেখেন না কি হয়, সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে সে পবিত্র। পবিত্র কারণ তার তেজ আছে, মহাদেবের তেজ আছে, তাই সমুদ্র মন্থনের হলাহল বিষ পান করেও কিছু হয় নাই। আর আমি যদি 50 গ্রাম খাই হরিবল হয়ে যাব, তাহলে আমি মহাদেবের বিচার করলে পারবো যে মহাদেবের কুলে কেন পার্বতী এসে বসে গেছেন? আরে আগে দেখতে হবে আমার পায়ের নিচে মাটি কতটুকু আছে, আমার যোগ্যতা কতটুকু আছে, আমি কোন স্তরে দাঁড়িয়ে আছি, আমি কার বিচার করতে যাচ্ছি, সেটা আগে সব থেকে বেশি চিন্তা। আজকে অসাধুরা সাধুদের বিচার করতে যায়, বললেন, পাপীরা পুণ্যাত্মাদের বিচার করতে যায়। আগে নিজেরটা চিন্তা করো, আমি যে আরেকজনের পাপ দেখে তার বিচার করতে যাচ্ছি, আমি কত বড় পাপী। নিজেরটা তো নিজে বোঝা যায় না। কলিযুগ এমনই হয়ে গেছে। একটা চালনি সুইকে বলে, এই সুই দেখ তোর পাছার মধ্যে ফুটা আছে। আচ্ছা, একটা সুইয়ের পাছায় কটা ফুটা? একটাই তো। আর একটা আটা চালনি, হ্যাঁ, অজস্র। এখন নিজেরটা নিজে দেখে না, ওই অন্যেরটা দেখে ঘুরে বেড়ায়, অন্যের দোষ বদনাম ঘুরে বেড়ায়। ঠিক তেমনি হয়েছিল। মহারাজ চিত্রকেতু সেইখানে প্রতিবাদ করতে চলে গেছিলেন। কিছু কিছু জায়গা আছে অপ্রিয় সত্য মা বদে, যদিও কথাটা সত্য কিন্তু শুনতে খারাপ লাগে, ওটা বলতে নাই। কিন্তু তিনি সেটা না মেনে তিনি সেইখানে বলতে শুরু করে দিয়েছেন, চি 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 চি, একেবারে নিচু জাতির চণ্ডাল যারা, তারাও গোপনে স্ত্রীকে কুলে বসায় ঘরের ভিতরে। সবার মধ্যে কেউ স্ত্রীকে কুলে বসায় নাকি? না। এমন এমন কটুবাক্য বলতেছেন একেবারে পার্বতীকে শুনিয়ে শুনিয়ে। আচ্ছা, মহাদেব শুনতেছেন কিন্তু কোনো কথা বলছেন না, কারণ কৃষ্ণ ভক্ত। কথায় কথা বাড়ে, আমি কিছু বলবো না। কৃষ্ণ ভক্ত যদি আমার 10টা গালি দিয়ে চলে যায়, আমি না বললে তো এসব কটা গালি দিবে, কথা না বললে তো গালি দিবেও না, 10টা গালি দিয়ে চলে যাক। এই জন্য মহাদেব তো কৃষ্ণ ভক্তের মহিমা জানেন। এই কারণে চিত্রগুপ্ত মহারাজ এত কিছু বলা সত্ত্বেও মহাদেব কোনো কথা বলছেন না, শুনেই যাচ্ছেন। কিন্তু পার্বতী সহ্য করতে পারলেন না, পার্বতীর ক্রোধ এসে গেল। পার্বতী বলছে, কি হে চিত্রকেতু, দেবশ্রী নারদের কাছ থেকে দীক্ষা নিয়ে মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করে গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়েছ, বিমান প্রাপ্ত হয়ে বড় অহংকার হয়ে গেছ, কৈলাসে এসেছ আমার বিচার করার জন্য, মহাদেবের বিচার করার জন্য। হ্যাঁ, তোমার বুদ্ধিটা না অসুর ভাবাপূর্ণ। অসুররাই সবসময় দেবতাদের ছিদ্র খুঁজে বেড়ায়, এটা হলো অসুরদের স্বভাব। অসাধুর স্বভাব হলো সাধুদের দোষ খুঁজে বেড়ানো। তিলকে তাল করে বলবে, সাধু যদি তিল পরিমাণ দোষ করে ওটাকে একবারে তাল করে বলবে, এটা হলো অসাধুর স্বভাব, অবৈষ্ণবের স্বভাব, অসুরের স্বভাব। অতএব তুমি আমাদের গুণগুলাকে দোষ রূপে দেখে বর্ণন করতেছ, তাই আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, যাও তুমি অসুর যোনি প্রাপ্ত হও। এই তো অভিসম্পাদ দিয়ে দিলেন। অভিসম্পাদ যখন দিলেন তখন তিনি আর একটু টনক লড়ল। এইবার তিনি
বিমান থেকে নিচে নামলেন, নেমে পার্বতীকে প্রণাম করলেন আর মহাদেবকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, ওমা পার্বতী দেবী, আমাকে অভিশাপ দিয়ে তোমার ক্রোধ নিবারণ হয়েছে, শান্ত হয়েছে তো? যদি না হয় আরো 2-4টা অভিসম্পাদ দিয়ে দাও, তাতে আমার কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? কারণ আগে তো আমি রাজা চিত্রকেতু দেহতে বসে ভজন করেছিলাম, এখন আমি গন্ধর্ব দেহে বসে হরিভজন করতেছি। আর আপনার অভিশাপে অসুর কুলে গিয়েও আমি অসুর দেহেও হরিভজনই করব। তাই যে কোনো দেহে হোক হরিভজন করে যাও। আপনি অভিসম্পাদ দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারেন নাই, কারণ আমি বলতে তো আত্মা, দেহ তো নয়। তাহলে আমার আত্মা তো যেখানে যে কুলে গিয়ে জন্মগ্রহণ করুক না কেন হরিভজন করেই যাবে। হোক না দেহ অসুর কুল, অসুর দেহ, তাতে কি হলো? হরিভজন তো করে যাব। অতএব আপনি আমাকে কোনো ক্ষতি করতে পারেন, কারণ আমি হলাম কৃষ্ণ ভক্ত। বলে চলে যাচ্ছেন, গিয়ে আবার বিমানে উঠে যাচ্ছেন। মহাদেব বলছে, পার্বতী দেখলে তো একজন কৃষ্ণ ভক্তের ক্ষমতা কতটুকু? এই রাজা চিত্রকেতু যদি তোমাকে অভিসম্পাদ দিত না, ভস্ম করে দিতে পারত। এতটুকু তপস্যা বল তার আছে, কিন্তু সে তোমাকে অভিসম্পাদ দিল না, বরং তোমার অভিসম্পাদ সে মাথা পেতে নিয়ে চলে গেল। আবার কি বলছে? আমি কৃষ্ণ ভক্ত, আমার কোনো ভয় নাই, আমি যে কুলেই যাই না কেন আমি হরিভজনই করব। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই। এই কৃপা করো যেন তোমার গুণ গাই, এই কৃপা এই কৃপা করো যেন তোমার গুণ গাই। এই করতাল দুতলা, হোক না জনম যে সে কুলে, যে সে দেহ পায়, হোক না জনম তোমার ভক্তের সঙ্গে পিরি, তোমার গুণ গাই। আমার হোক না জনম যে সে কুলে, আমার হোক না জনম অসুর কুলে, যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে। যেন ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে। ওই আরে ওই চরণে মতি থাকে, হোক না জনম অসুর কুলে। চিরকালের
আশা প্রভু আছে হে হিয়া চিরকালে তোমার নির্গুণ লীলা ফুরাবে আমায় তোমার নির্গুণ লীলা ফুরাবে আমায়। তোমার নামে সদা রুচি হোক মোর তোমার নামে তোমার গুণ গানে যেন সদা হই ভুর তোমার গুণ গাইতে শুনতে তোমার ভক্ত শোনে তোমার সাত্রিক বিকার যেন হয় মোর অঙ্গে অশ্রুকম্প পুলকে পুরিবে সবতনু অশ্রুকম্প পুল ভূমিতে পরিব প্রেমে আগে দিয়া জানো আর যে কর সেই কর প্রভু একমাতের গতি রে কর সে কহে বৈষ্ণব দাস তোমায় রহুক মতি যেন ওই চরণ মতি থাকে আমার হোক না জনম অসুর কুলে ওই চরণ মতি থাকে শুধু এই জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে মতি থাকে এই জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে মতি থাকে হরি হে হরি হে হরি হে হরি হে সুখদেব গোস্বামী পাদ বললেন
ইতিহাসং ইমং পুণ্যম চিত্রকেতুন মহাত্মানম মহাত্মানং বিষ্ণু ভক্তানাম শ্রুতিব্যং বন্ধুমা বিমুচ্যতে। আমরা যে এতক্ষণ মহারাজ চিত্রকেতুর জীবনী কথা আস্বাদন করলাম, বিষ্ণু ভক্তির চরিত্র কথা, বিষ্ণু ভক্তের চরিত্র কথা আস্বাদন করলে আমাদের ভক্তির উদয় হয়। জয় এতৎ পাতুরুত্থায় শ্রদ্ধায়াম বাগয়াম পটয়েত ইতিহাসম হরিস্মৃতা সজান্তি পরমাগতি। প্রাতকালে ঘুমের থেকে উঠে মহারাজ চিত্রকেতুর চরিত্র কথা যিনি শ্রবণ করবেন, কীর্তন করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া দেহান্তে হরিধামে গমন করবেন। এই স্থানে আমরা মহারাজ চিত্রকেতুর চরিত্র কথা বিশ্রাম দিয়ে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করছি।